এই গাইস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে সব কাজ ছিল সেই সব কাজই আমি করছিলাম, বিছানা উঠাচ্ছিলাম। এদিকে ঘুম থেকে উঠে দেখি আকাশটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেটাই দেখছিলাম। তো তারপর ঘরটর একটু ছুঁড়ে নিচ্ছিলাম। তারপর ভাবলাম আজকে একটু ঘরটা মুছি, কারণ অনেক দিন ধরে ভাবতেছি মুছবো কিন্তু মোছা আর হয়ে উঠছিল না। তো আজকের জন্য বাড়িটা ভালো করে মুছে নিলাম। তো তারপরে এদিকে ভাবছিলাম কি রান্না করবো, মানে মুছতে মুছতে ভাবছি কি রান্না হবে আজকে। তো মা দেখি আসছে, বাড়িতে ভেতরে আসছে, মুখ ধুতে বাইরে গেছিলো, তারপর দেখি শাক তুলতে চলে গেছে মা। তারপরে এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না হবে। তো তারপরে কাজ করতে করতে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো তার জন্য আইসক্রিম ছিল একটা, তো সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম। তারপর আইসক্রিম খেতে খেতে দেখি ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর মা আর কি ডিম আলু সেদ্ধ করে নিলাম। তো রান্না বসিয়ে দিয়েছিল মা। তো এখন দেখি রান্নার হচ্ছে না, কী ব্যাপার কী হলো, পর দিয়ে গ্যাসটাই অফ হয়ে গেছে। তো সেটাকে আবার অন করলাম। তো এদিকে একটা ঠাম্মা এসেছিলো, ঠাম্মাটা ধানের কাজ করছিলো আমাদের বাড়ির পাশেই, তো ওর জন্য আর কি জল তেষ্টা পেয়েছিলো, তো ফ্রিজ থেকে জল পানটা বানিয়ে দিলাম। তো এদিকে দেখি রান্না কত দূর। তারপর আমি আবার রান্না করতে করতে একটু নেচে নিচ্ছিলাম। তো রান্না হয়ে যাওয়ার পরে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ঘুম থেকে উঠে দেখি প্রায় 5টা বাজে। তো মা আমাকে বললো রেডি হওয়ার জন্য। তো দেখো আমি অন্যরকমভাবে আজ একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে নিয়েছি। তো দেখো আমার আজকে একটু রেডিটা আমি অন্যরকমভাবে হচ্ছিলাম, কারণ আমি রেডি হচ্ছি, তোমাদের তো বলাই হয়নি, আমি রেডি হচ্ছি কারণ আমরা যাবো বিয়ে বাড়িতে। তো অনেকটাই রাত, রেডি হতে হতে অনেকটা রাত হয়ে গিয়েছিলো। আর গিয়েছিলাম আমরা রাত্রেবেলায়, অনেকটাই দূরে গিয়েছিলাম। তো তার জন্য আর কি ভাবলাম বিয়ে বাড়ি অসুবিধে নেই রাত্রেবেলা গেলেও। তো তো এতটা গরম ছিল, তো বিয়েবাড়িতে আর কি ভেবেছিলাম বেনারসি পরে যাব। তো তারপর ভাবলাম একটা হালকা পাতলা শাড়ি পরে নিই, কারণ এত গরমের মধ্যে ওইসব আর সহ্য হবে না। তো তারপর এখন আমি রেডি হয়ে নিয়েছি, ফাইনাল লুকটা তোমরা দেখো। তো এদিকে মা চলে এসেছিলো সিঁদুর পরানোর জন্য। তো সিঁদুরটা মাই পরিয়ে দেয় কোথাও গেলে। তো তারপরে এদিকে আমি চুলটা বেঁধে নিয়েছিলাম, কী চুল বাঁধবো আমি নিজেই ভাবতে পারছিলাম না যে কী বাঁধবো। তো তারপর ভাবলাম একটা সিম্পল কোনোভাবে চলো ভাই, এত গরমের মধ্যে। তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আমাকে কেমন লাগছে। তো এদিকে এখন মা ডাকছিল যে আয় তাড়াতাড়ি চল, গাড়ি চলে এসেছে। তো আমরা যাচ্ছি অনেকেই মিলে, তো তোমাদের দেখাবো যে কে কে যাচ্ছি আমরা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করে যেও না। তো আমি ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। তো এখানে মা ছিল, ভাই ছিল, তারপর কাকি ছিল, কাকা ছিল। তো সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছি। তো তখন বাজে রাত 8টা। তো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে বউয়ের ফটোশ্যুট চলছিল ওখানে, আমি মা এখানে বসেছিলাম। তো এদিকে ফাইনালি বড়ও চলে এসেছে। তো দেখতে পাচ্ছ বরের গাড়ি, এখানে অনেকেই ভিড় ছিল। তারপর আমরা খেতে বসে পড়েছি অনেকক্ষণ পরে। তো তারপরে দেখি বর বসে আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এদিকে বিয়েও স্টার্ট হয়ে গেছে। তো তারপর আমরা আর রাত করিনি, কারণ অনেক দূর থেকে এসেছি, তো তার জন্য ফাইনালি এই বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।